আমসত্ত্ব তো সবাই খেয়েছেন, জলপাই সত্ত্ব খেয়েছেন? আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আমার আরও একটি রেসিপি নিয়ে। বানিয়ে দেখাবো জলপাই সত্ত্ব। প্রথমে 1 কেজি জলপাই ভালো করে ধুয়ে এভাবে কেটে নিব। এখন এতে 1.5 কাপ পানি, সামান্য ভিনেগার ও লবণ দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। জলপাইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এভাবে বিচিগুলোকে আলাদা করে ফেলব। এখন ব্লেন্ডারে জলপাইগুলো সামান্য পানি দিয়ে স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব। জলপাইয়ের পেস্টকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যাতে দানাভাব না থাকে। এখন একটি মশলা বানিয়ে নেব। 7-8টি শুকনা মরিচ, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ রাঁধুনি ভেজে গুঁড়া করে নেব। একটি প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল গরম করে নেব। পেস্ট করে রাখা জলপাইগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ বিট লবণ। মিডিয়াম হিটে অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে যাতে ছিটে হাতে না লাগে এজন্য মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যাতে পুড়ে না যায়। কনসিস্টেন্সিটা যখন অনেকটা এরকম হবে তখন বানিয়ে রাখা গুঁড়া মশলাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। একটি স্টিলের প্লেটে সামান্য সরিষার তেল মাখিয়ে জলপাইয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। স্প্যাচুলা দিয়ে সমান করে ছড়িয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো মোটা বা পাতলা করে বিছিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, 2 দিন পর আমার জলপাই সত্ত্ব পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন ছুরি দিয়ে ইচ্ছে মতো শেপে কেটে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজার জলপাই সত্ত্ব। জলপাই ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।